তো খুলে ফেলাই 3, 2, 1। তো এটা কি কোনো খেলনার গাড়ি? হাই হাই ভাই আসতে যায়েন কি রাস্তা আল্লাহ। তো এদিক দিয়ে আস্তে আস্তে প্যারার মধ্যে পড়ে গেলাম, হঠাৎ করে আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। হে বেটা তোর বাসা পাই না খুঁজছি আমরা আদা শুধু কোন দেশ হতা আছে ইন্ডিয়ার বর্ডারও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর এই ভিডিওতে আমি জয়, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি ইতালিয়ান একটি সুন্দর গ্রামে বারবিকিউ করতে। তো আমার সাথে যাচ্ছে আরো কয়েকজন বাংলাদেশি, তো দেখতেই পারবেন কে কে যাচ্ছে আমার সাথে। এখন আমি যাব তাদেরকে পিক করতে আগে, তো তারপর আমরা সরাসরি চলে যাব একটি গোস্তের দোকানে গোস্ত কিনতে। তো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা অনেক ভালো হবে আর এনজয় করুন। আমরা এখন যাচ্ছি গোস্ত কিনতে, যেহেতু আজকে বারবিকিউ হবে। এই আমাদের সাথে আছে জনগণের আঙ্কেল, আমাদের সাথে আছে ইমো কাকা। কি কাকা? ইমো কাকা ওই যে বানাইছে ইমো কাকা। অল টাইম ফোন আসবে ইমুতে। হ্যালো। তো আমার সাথে যাদেরকে দেখতে পারতেছেন তাদেরকে তাদের বাসায় থেকে পিক করে নিয়ে আসলাম। তো এখন আমরা চলে আসলাম এই একটি হালাল গোস্তের দোকানের সামনে। তো দেখতে পারতেছেন ওই তো সামনে কাশ্মীর মিনি মার্কেট। তো এটা মূলত একটি হালাল দোকান। তো এখন আমরা এই দোকানের ভিতরে যাব, দেখতে পারবেন কি কি পাওয়া যায় এখানে। তো চলে আসলাম দোকানের ভিতরে, আর আমরা আসার পর আরও লোক এসে ভরে গেছে, দেখতে পারতেছেন লাইনে দাঁড়িয়ে আছে। আর এই দোকানের ভিতরে গোস্তর পাশাপাশি আরও অনেক রকমের জিনিস বিক্রি করে, দেখতে পারতেছেন। এদিকে আছে জৈতন, তার পাশাপাশি ডিম, মানে আরও নানান ধরনের জিনিস দেখতেই পারতেছেন, চারিদিকে সুন্দর করে সাজিয়ে রাখছে। তো এখানে আমাদের অর্ডারও হয়ে গেছে আর আগেই। তো আমরা এখন ওয়েট করতেছি, আমাদের গোস্তগুলো ওরা সুন্দর করে কেটে দিবে। আর আমরা যেহেতু বারবিকিউ করব ওই অনুযায়ী ওরা সুন্দর করে কেটে দিতেছে, দেখতেই পারতেছেন পিস পিস করে। আর এখন যে গোস্তগুলি কাটতেছে এগুলো হলো গরুর গোস্ত। আর আমরা গরুর গোস্তর পাশাপাশি মুরগির গোস্তরও অর্ডার দিছি, কারণ আমরা যে বাসায় যাব ওই বাসায় এক হিন্দু ভাই আছে, তো তার জন্য স্পেশালভাবে আমরা মুরগির গোস্ত নিয়ে যাচ্ছি। তো অবশেষে আমাদের এখান থেকে গোস্ত নেওয়া শেষ হলো। এখন আমরা যাব অন্য আরেকটি সুপার শপে, কারণ এখন তো আমাদের অনেক কিছু নেওয়া বাকি আছে। তো দেখতেই পারবেন ওইখান থেকে আমাদের কি কি নেওয়া হয়। তো এখন চলে আসলাম সুপার শপের ভিতরে, আর ভিতরে এসে এই তো আমরা চলে আসলাম সবজির আইটেমের দিকে। তো এখানে দেখতেই পারতেছেন, আর এই পাশে আছে ফলের আইটেম। তো এখন আমরা লিস্ট দেখে দেখে এক এক করে সব কিছু নেওয়ার চেষ্টা করতেছি। তো আর এইদিকে আছে ইতালিয়ান রুটি, তো আমাদের রুটিও নিতে হবে। আর এখন এইদিকে চলে আসলাম ওয়ান টাইম গ্লাস আর প্লেট নিতে। তো এইগুলো আমাদের লাগবে, তো এইগুলো এখন এখান থেকে নিয়ে যাব। আর এখানে আসছি আমরা একটি লিস্ট নিয়ে, আর লিস্টের বাইরে আমাদের অনেক কিছু নিতে হইতাছে, কারণ এখানে দেখে আমাদের মনে পড়ে গেল, কারণ আমরা লিস্টে লিখিও নাই। তো এইদিকে আমরা টিস্যু নিতে ভুলে গেছিলাম, তো টিস্যু এখন নিতেছি। আর টিস্যুর পাশাপাশি আরও অনেক কিছু মিস্টেক হয়ে গেছে লিস্টে নিতে, তো এইগুলো আস্তে আস্তে মনে করে সব কিছু নিতে হবে। তো এইদিকে দেখতে পারতেছেন আমাদের যা যা নেওয়ার কথা ছিল ওইগুলো নিতে নিতে আমাদের ট্রলি কার্টুন সব কিছু ভরে গেছে। তো এখন আমাদের পে করার পালা। তো এখানে আমরা পে করে তারপর এখান থেকে বের হয়ে তারপর চলে যাব আমাদের গন্তব্যে। তো এইদিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেল, আর এখন আমরা আছি হাইওয়েতে। তো এখান থেকে আমাদের যেখানে আমরা যাচ্ছি ওইখানে যেতে যেতে প্রায় 40 মিনিটের মতো লেগে যাবে। আর এখন আমরা বোরিং না হয়ে যেতে যেতে রাস্তার সুন্দর সুন্দর ভিউগুলি দেখতে দেখতে চলতে থাকি। তো চলুন। তো এখন আমরা হাইওয়ে থেকে বের হয়ে গেলাম, আর এখন কফি খাওয়ার জন্য আমরা কোনো এক জায়গায় ব্রেক নিব। তো এদিকে কোনো একটি বার খুঁজতেছি, দেখি বার পেলেই তারপর আমরা সাথে সাথে এখানে থেমে একটি কফি খাবো। তো এই জায়গায় আমরা থেমে গেলাম। এখন এখানে একটি বার পাওয়া গেছে, তো এখানে আমরা এখন একটু ব্রেক নিব।
grazie. তো এখানে আমাদের কফি খাওয়া শেষ, এখন আমরা রওনা দিয়ে দিলাম, দেখতেই পারতেছেন। আর এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হলো গ্রামের রাস্তা। আর দেখতেই পারতেছেন গ্রামের রাস্তাগুলি বা আশেপাশের পরিবেশটা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। অপরিষ্কার বলতে এখানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে চারদিকে সবুজ পরিবেশ। আর আমাদের আরও কয়েক কিলোমিটার ড্রাইভ করতে হবে। তো এখন আমরা গ্রামের এই সুন্দর দৃশ্যগুলি উপভোগ করতে করতে চলে যাব আমাদের লাস্ট গন্তব্যে। তো দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আজকে আমরা যাদের বাসায় যাচ্ছি তাদের বাসা হলো পাহাড়ের উপরে, আর আমরা এখন আছি পাহাড়ের নিচে। তো আমরা এই নিচ থেকে গাড়ি নিয়ে পাহাড়ের উপরের দিকে যাচ্ছি। আর এখানে যদি কেউ প্রথমবার আসেন তাহলে একটু ভয় লাগবে, কিন্তু এখানে মানে পাহাড়ের উপরে যে এত সুযোগ সুবিধা সব দিক থেকে পাবেন, কোনো সমস্যা নাই। কারণ এখানে রাস্তাঘাট বলেন, বিদ্যুৎ লাইন বলেন, গ্যাসের লাইন বলেন, পানির লাইন বলেন, যেমন মানুষ পাহাড়ের নিচে যেভাবে বসবাস করতেছে যে সুবিধাগুলি পেয়ে থাকে, তেমনি পাহাড়ের উপরে যারা থাকে তারা একই সুবিধা এখানে পাইতেছে। শুধু ডিফারেন্স তারা উপরে থাকে আর তারা পাহাড়ের নিচে থাকে, এতটুকুই ডিফারেন্স। কি রাস্তা দেখতে পারতেছেন? আমি যেই বাড়িটার কথা হাই বলছি, হাই আপনার ওই বাড়ি যাওয়া ভাই কোন আসতে যায়েন, কি রাস্তা আল্লাহ আরে অ্যাক্সেলারেটর ভাড়াই দিও না ভাই, আল্লাহ। খালি ব্রেক রাখো হালকা হালকা, অ্যাক্সেলারেটর ভাড়াই দিও না। আমরা যাও খালি নিউট্রালে রাখিয়ে দিন গাড়ি, আমরা যাইব। কোথায় যাইতাছি? তো এখন আমরা চলে আসলাম একদম পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে গাড়ি বাড়ি সবই দেখতে পারতেছেন। তো এখানে আসলে বোঝা যায় না যে পাহাড়ের উপরে আসি। আর এইসব এরিয়াতে জনসংখ্যা একদমই কম। তো দেখতেই পারলেন আমি এখান দিয়ে আসতেছি, তো একটা মানুষকে আমি রাস্তায় দেখতে পাই নাই। আর এইসব এলাকায় যারা থাকে তারা মূলত শখ করে থাকে, কারণ শহর আর পাহাড়ি এলাকা একটু ডিফারেন্স। কারণ এইসব এলাকাতে আপনার গাড়ি কম, জ্যাম নাই, লোকজনের সমাগম কম। তো বিশেষ করে যারা নীরব পরিবেশে থাকতে পছন্দ করে তাদের জন্য এইসব এলাকাই পারফেক্ট। ওই যে উপরে বাড়ি মনে হয়, ওই সাদা ওইটা খালি হাত আমাদের তো মনে হয় এটা না, রাস্তা তো আমাদের ঠিক লাগতেছে না। তো এদিক দিয়ে আস্তে আস্তে প্যারার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে আমরা ভুল রাস্তায় ঢুকে গেছি। আর এখানে সব রাস্তা দেখতে একরকমই। তো আমরা লোকেশন ছাড়া তার বাসায় যাচ্ছি। আর সে যেহেতু মুরব্বী লোক, অত মানে কিছু বুঝে না, লোকেশন শেয়ার করতে পারে না তার হোয়াটসঅ্যাপ দিয়ে। তো এই কারণে আমরা এখন একটু ডিফিকাল্ট মোমেন্ট উপভোগ করতেছি। তো সমস্যা নাই, আস্তে আস্তে আমরা তার বাসা খুঁজে পাবো ইনশাল্লাহ। তো এখন আমরা আবার রিটার্ন পিসের দিকে যাচ্ছি, অন্য রাস্তা দিয়ে এখন যেতে হবে। না মেন সিটটা একদম তোর সেন্ট্রাল, কাছে তো নাম্বার আছে, ফোনটা দে। ওই কাছে দিয়ে দিছে। এই ধরে না রে হে বেটা, তোর বাসা পাই না খুঁজছি আমরা। আদা শুধু কোন দেশ হতা আছে, ইন্ডিয়ার বর্ডার ওই বাসার লোকেশন দে আমরা রে, ইন্ডিয়া তা হস তোর নেটই হয় না। হ্যালো কোথায় না আপনার বাসার বিয়ের নাম কি? লাউড স্পিকার দে। আরেকজন বিয়ের নাম কি হয়েছে? আর একটু লোকেশন পাঠাই দেয়ারেননি না, এটা পাঠাই দেয়ারেন না। এই যে এই কার্টেলটা দেখছেন? এই যে এইবারই এইটার তো পজিশন দিয়েছে, আপনারা তো বলেন। হ্যালো হ্যাঁ এই পাশে ওই যে পাশ দাঁড়ালাম আমরা আগে। হ্যাঁ এই যে বিয়ে ফাইনালি চলে আসলাম। অনেক কি জানি কয় সাধনার পরে অনেক বাসা সাধনা পাইছো? পরে। এই যে এটা বাসা। মুরগে আমি খুঁজতে পারি। ওটা তুই ইন্টেলিজেন্ট না বেটা, আমরা তো ডোইন সাক। তো অবশেষে চলে আসলাম আমরা সেই আঙ্কেলের বাসায়। তো এইদিকে আমাদের এক এক করে সবকিছু নামানো হইতেছে, যা যা আমরা নিয়ে আসছিলাম। অনেকদিন পর আবার গ্রামে আসলাম, আর এইসব গ্রামে আসতে আমার অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আলহামদুলিল্লাহ। কই গেছিলেন মোটরসাইকেল নিয়ে? এই যে আপনারা আগে আনার জন্য। হ্যাঁ আমরা আইসি পড়ছি আপনার আগেই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই তো আজকে আর বাসায় আসছি আমরা। ইন্ডিয়ার বর্ডার থাকো। আর এর বন্ধু এর উপরে চাইতে গেছে। চিনো না তুই কইবি ইন্ডিয়ান বড়া। চিনো না তুই কইবা ইন্ডিয়ান বড়া। হ্যাঁ বড়া। কাল সময় লাগাই দিবি আর কথা ও তুই তোমরা রাস্তা রাইলি তুই কথা কোন যা। রাস্তা রাইলিছে।
তো এইদিকে আমাদের সব কিছু টেবিলে রাখা হয়েছে, আর একটু পর আমরা গ্রিলে আগুন ধরাবো, আর দেখতেই পারবেন তারপর আমাদের গোস্ত পোড়া শুরু হবে। আর এই তো দেখতে পারতেছেন আজকে আমরা এইগুলা বাজার করছি। তো ছোট পরিসরে আজকে আমরা এই বারবিকিউ পার্টি করতে আসছি এই বাসায়। তো দেখতেই পারতেছেন আমরা যে আজকে গ্রামে আসছি বুঝেই যাইতেছে, তো বাসাটা একটু এলোমেলো, কারণ তারা এখানে ফ্যামিলি ছাড়া থাকে, আর ফ্যামিলি নিয়ে থাকলে হয়তো বা একটু সুন্দর গোছানো যায়। এই বাসাটা আগে খামার বাড়ি ছিল, আর এখন আর তাদের খামার নেই, আর পাশে কৃষি জমিও আছে, তো এখন এইগুলা কেউ চাষ করে না। তো এখন তাদের কাছে এই বাসা ভাড়া দিয়ে দিছে। তো এখন বর্তমানে এই তো এই বাংলাদেশি আঙ্কেলটা থাকি বাসায়। আপনাদের এখন বাসার আশেপাশটা ঘুরে দেখাবো, দেখতেই পারবেন কি রকম সুন্দর। আমার সামনে যে গাছটা দেখতেছেন এটা হলো একটি জৈতুন গাছ, আর এই পাশে দেখতে পারতেছেন কত সুন্দর একটি ভিউ। তো চারদিকে পাহাড়, আর পাহাড়ের উপরে মানুষ বাড়ি করে রাখছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও একটি পাহাড়, আর আমার পাশ থেকে ওই পাশ দেখতে যেমন লাগতেছে, আর ওই পাহাড় থেকে আমাদের পাশ ঠিক দেখতে তেমনই লাগে। তো এখানে আসলে বুঝতে পারবেন যে কি ভালো লাগে। আর এই পাশে জৈতুন গাছে কিছু জৈতুন ধরছে, তো আমি একটা জৈতুন ছিঁড়ি। তো এই ফলটা দিয়েই জৈতুন তেল হয়, আর বা অলিভ অয়েল যেটা বলি আমরা, ওইটা এই ফলটা দিয়েই তৈরি হয়। আর এইদিকে ওরা সব কিছু রেডি করতেছে, কাটাকাটি করতেছে, দেখতেই পারতেছেন। আর এইখানে আছে আমাদের সেই বড় স্টেকটা, এটাকে এখন সবার প্রথম পুরানো হবে। তো এটাকে এখন সব কিছু রেডি করতেছে, মশলা তারপর রসুন এগুলা কাটতেছে। তো এগুলো এটার মধ্যে মিক্সড করে তারপরে আগুনে দেওয়া হবে। আপনাদের একটা জিনিস দেখাই, গ্রামে থাকলে কি সুবিধা দেখেন। এই আঙ্কেল এই বাসায় থাকে, আর এই বাসায় আগে যেহেতু গরুর খামার ছিল, আর গরুর খামারের যে ঘরগুলি ছিল, যে রুমগুলি, তো দেখেন রুমের ভিতরে কি করছে সে। এখানে সে মুরগি পালতেছে, আর মুরগিতে এইদিকে ডিম দিছে, আর এই তো উপরে ডিম সুন্দর করে সাজিয়ে রাখছে। তো সে বলতেছে আমাকে ডিম দিয়ে দেবে, মোরগ দিয়ে দেবে। আমি কই কিচ্ছু দরকার নেই আমার। এখন আপনাদের একটি চমক দেখাবো, আর আমি যাদের বাসায় আসছি তারা এই বাসায় ভাড়া থাকে, আর বাসার মালিকের একটি গোডাউন দেখাবো আপনাদের। এখন এই তো এই গেটটা, তো এখন গেটটিকে খুলবো, আর দেখতে পারতেছেন কোনো তালা লাগানো নেই। আর এটা বাংলাদেশ হলে দুইটা দারোয়ান পাহারাদার হিসেবে রাখতো। তো খুলে ফেলাই, 3, 2, 1। তো এটা কি কোনো খেলনার গাড়ি নাকি বাস্তব কোনো কিছু? নো, এটা কোনো খেলনার গাড়ি না, দিস ইজ পর্শ। এই গাড়িটাকে যারা চিনেন তারা তো চিনেনই। তো এই গাড়িটার মূল্য বাংলাদেশি টাকায় কয়েক কোটি টাকা। আর কি একটা পরিবেশের মধ্যে গাড়িটাকে রাখছে, সো স্যাড। আর এইসব জিনিস দেখলে মুখে অটোমেটিকলি ইংলিশ ভাষা চলে আসে, জানি না কেন। এইদিকে আমাদের গোস্ত পোড়া স্টার্ট হয়ে গেছে, আর এতক্ষণ আমি ভিডিও বানাইতেছিলাম, আশেপাশের জিনিসগুলি দেখাইতেছিলাম। তো এখন আমরা গোস্ত পুড়বো আর খাবো, আর পাশেরটাকে এখন ধরানো হবে। তো দেখতেই পারতেছেন সব কিছু রেডি করতেছে আস্তে আস্তে পাশেরটাকে ধরানোর জন্য। আর এইদিকে আব্দুর কয়লা দিয়ে দিচ্ছে, আর এইদিকে কেবলমাত্র আমার খাবার শুরু, একটার পর একটা এখন খাবো। তো এইদিকে খাচ্ছি চিপস, কিন্তু আরেকটা জিনিস হলো এখানে এত খাবার, কোনটা রেখে কোনটা খাবো আইডিয়াই পাই না। আর এদিকে সাইদ গোস্তগুলিকে সিস্টেম করতেছে, এখন এই গ্রিল করা হবে। তো শুরু হয়ে গেল আমাদের গোস্ত পোড়া, আর এইদিকে আব্দুর এক এক করে গ্রিলের মধ্যে সবগুলি দিতেছে। তো আমাদের আর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আশা করি ইয়াম্মি ইয়াম্মি হবে, যাতে বেশি করে জানি খেতে পারি। ওরা তিনজন যে কি কাজের ছেলে, সাইদ, রিয়াজুল, আব্দুর, তো ওরা তিনজনে এখন আজকে গোস্ত পোড়ায় পাল্লা লেগে গেছে। তো এইদিকে সাইদ এখন মুরগির গোস্তটাকে সিস্টেম করতেছে, আর মুরগির গোস্তটাকে আনা হয়েছে এক হিন্দু ভাইয়ের জন্য। এখন এইগুলাকেও গ্রিল করা হবে। তো আমাদের প্রথম ধাপ হয়ে আসলো, তো এখন একটু খাবারের পালা, টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওয়াসাম, সেই মজা। সেই একটা কালার হয়েছে গোস্তটা। আর এইদিকে সাইদ কাটতাছে আর খাইতাছে। আবার কেউ ভাইবেন না যে আমি কিছু করতেছি না, আমিও সবাইকে সাহায্য করতেছি। আর আজকে সবাই একসাথে হয়েছি, ভালোই লাগতেছে।
আর এদিকে সাইদও আছে, আর সাইদ আব্দুর রিয়াজুল ওরাই শুরু থেকে সব কিছু করতেছে। আর এখানে আমি সালাদ বানাইতাছি, আর এই পাশে সালাদও হয়ে গেছে, আর এদিকে এক ট্রে গুস্ত রেডি হয়ে গেছে। আর এদিকে আমরা গুস্ত পুড়তেছি আর খাইতেছি, আনলিমিটেড খাওয়া দাওয়া হইতাছে, আজকে আর কোনো থামাথামি হবে না। আর এই তো এটা আমার প্লেট দেখতে পারতেছেন। আর হঠাৎ করে চলে আসলো জনগণের চাচাই, তো সবাইকে এখন সালাম দিতেছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে আর ভালো লাগতেছে না, তো এই কারণে এখন বসে বসে খাবো, দেখি আর কতক্ষণ খেতে পারি। আর এই বাসায় আমাদের আসার কথা ছিল আরো কয়েক মাস আগে, তো হঠাৎ করে আজকে প্ল্যান করে চলে আসলাম। আর এইভাবে সবাই মিলে পিকনিক করতে মজাই আলাদা। আর আপনাদের আশেপাশে যদি কেউ পিকনিক করেন আমাদের দাওয়াত দিন, আমরাও চলে আসবো আপনাদের পিকনিকে। তো এখন আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, আর সবার মতামত জানতাছি, আর সবাই বলতাছে আজকের দিনটা অনেক ভালো কাটলো। আর আজকে আমরা এই বাসায় আসছিলাম দুপুরের দিকে, এখন সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা আর কিছুক্ষণ থাকবো এই বাসায়, তারপর ভিডিওটাকে সমাপ্তি করে দিব। তো ভিডিওটা আর কন্টিনিউ করতেছি না, কারণ ভিডিওতে আর তেমন কিছু দেখানোর নাই। আর এখন চলতেছে পরিষ্কারের পালা, তো এদিকে দেখতে পারতেছেন টেবিলের অবস্থা, তো আবর্জনাগুলি সব ডাস্টবিনে ফালানো হইতাছে। তো আর কি বলবো, এখন সবার সালাম নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করে দিব। আমরা এখন চলে যাব, বিদায় দিয়ে দিচ্ছি সবাইকে। ওকে, আল্লাহ হাফেজ। টাটা দিয়ে দেন সবাই। বাই 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 বাই।